হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন ছোটকা বলে, দেখ এভি, যাকে তুই স্পাইনলেস বলতি সেই বাবা কিন্তু তোর সম্পূর্ণ স্পাইনলেস নয়। কথা বলে, জানেন পাচক মশাই, স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই, বাইরে থেকে দেখলে মনে হয় কোনো টান ভালোবাসা নেই, কিন্তু ভগবানের একটা সুতো আছে যা সেই সম্পর্কটাকে আগলে রাখে। তারপর তারা শাড়িটা পিসিয়াকে দেয়, পিসিয়া তৈরি হয়ে আসে, আর তারা যেরকম প্ল্যান করেছিল সেই প্ল্যান মাফিক এভি আর তার পিসিয়া রান্নাও করে, তার মায়ের রেসিপি, এভির মায়ের রেসিপি রান্নাও করে, আর তার সঙ্গে একটা গানও গায়। আর কথা, এভির মাকে সেখানে নিয়ে এলে সেই গান শুনতে শুনতে এভির মায়ের পুরনো সেই দিনগুলো মনে পড়তে থাকে, যখন সেও কিচেনে রান্না করতো, গান করতো আর এভিকে খাইয়ে দিত। এদিকে চিত্রা আড়াল থেকে দেখে, সে বুঝতে পারে যে তারা সঞ্চিতার স্মৃতি ফেরানোর জন্য এসব করছে। যদিও সঞ্চিতার গানটা মনে পড়ে যায়, গানটা গেয়ে নেয়, তখন চিত্রা ভয় পেয়ে যায়, বলে সঞ্চিতার সব মনে পড়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার জারি জুরি সব বেরিয়ে যাবে। এদিকে এভি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, যদিও তারপরে তার মা আবার ভুলে যায়, কারণ জাস্ট ওইটুকুই স্মৃতি তার মনে থাকে। তখন এভি আবার হতাশ হয়ে পড়ে। এদিকে কথা মনে মনে ভাবে, পাচক মশাইয়ের মায়ের স্মৃতি আমি ফিরিয়ে আনবই, যেভাবেই হোক। এদিকে এভি হতাশ হয়ে ভেঙে পড়লে তার ভাই বোনেরা তাকে শান্ত করে, আর চিত্রা সেই ফাঁকে সুযোগ পেয়ে সঞ্চিতার ওষুধগুলো বদলে দেয়। এদিকে এভির মা বলে, আমি কি সত্যি এই বাড়ির কেউ? কথা বলে, এতজন তো মিথ্যে কথা বলতে পারে না, আর তোমার সন্তান তোমায় চিনতে পারবে না তা কি কখনো হয়? তুমি ওনার মা। আর এদিকে কথা যখন ওষুধ দিতে আসে এভির মাকে, সে ওষুধ দেখে বুঝতে পারে যে ওষুধগুলো বদলে গেছে, শুধু ভিটামিনের ক্যাপসুল রয়েছে। তারপর কথা যাই হোক করে খাওয়ায় যে এটা তো ভিটামিন, এটাও দরকার, খেয়ে নাও। এদিকে সে মনে করে যে সে তো মেজমাকে দেখেছে ঘর থেকে বেরিয়ে যেতে, তাহলে মেজমা এইসব করছে কেন করছে, এটা আমাকে খুঁজে বের করতেই হবে। এদিকে এভি মনে করে কথা মাকে দিয়ে এসেছে এই বাড়িতে, কথাই মায়ের সেবা যত্ন করছে, সুস্থ করে তুলছে, এমনকি প্রার্থনাও করছে মায়ের জন্য। আর আজ যে মায়ের স্মৃতিটা একটু ফিরে এলো, সে তো কথার প্রচেষ্টাতেই, এটা তো একটা ইমপ্রুভের দিকেই এগোচ্ছে। মেয়েটার ঋণ দিন দিন বেড়েই যাচ্ছে, আমি কখনো শোধ করতে পারবো না এই ঋণ। এত কিছুর পরে আমি ওকে বলতেই পারবো না যে তুই আমার লাইফ থেকে চলে যা। না এভি, এতটা কনফিউজ হলে হবে না, কথাকে আমাকে বলতেই হবে, কথার সাথে আমাকে কথা বলতেই হবে এই ব্যাপারে। এদিকে কথা তার পিসিয়াকে বলে, ঘরে এসো, তোমার সাথে কথা আছে। আর সে মনে মনে বলে, পাচক মশাইকে মেজমায়ের সম্বন্ধে বললে উনি আবার রাগ করবেন, ওনাকে কিচ্ছু বলা যাবে না, আগে আমি পাকাপোক্ত প্রমাণ পাই। আগামী পর্বে দেখবেন এভি বলে, ডাক্তারবাবু বলছেন মা যেখানে যেতে ভালোবাসতেন সেরকম জায়গায় নিয়ে গেলে হয়তো আরও স্মৃতি মনে পড়তে পারে। কথা তখন বলে, তাহলে বাবার কাছে চলুন, বাবাই এর উত্তর দিতে পারে।